শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে ভালোই আছো। আমিও ভালো আছি। কাকলি অল ইন ওয়ানের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার চেষ্টা করবে, আর কিন্তু অবশ্যই লাইকটা করে দিও। আজকে আমরা কী কী খাবো আর কী কী রান্না করব সেটার ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কাপে চাটাকে নিয়ে নিচ্ছি। তো সকালটা শুরু করলাম চা আর বিস্কুট দিয়ে। এই চাটা কম মিষ্টি দিয়ে বানানো হয়েছে, আমিই বানিয়েছি। তো সকাল সকাল উঠে তো এই কাজটা আমাকে আগেই করতে হয়। তো সকালবেলা চাটা না খেলে তো এই শরীর নামে এই গাড়িটা তো চলবে না, তাই সকাল সকাল চা আর বিস্কুট খেয়ে নিলাম। তো চা তো ঢুকিয়ে নিলাম শরীরের মধ্যে, এখন এই শরীরটা গাড়ির মতো ছুটতে থাকবে। তো ঘরটা ঝাড় দিচ্ছিলাম, তো দেখলাম যে সবজি রাখা ঝুড়িটা একটু নোংরা হয়ে আছে, তো সেটাকে পরিষ্কার করে নিলাম। এরপর দেখো অনলাইনে একটা ঘরে খুবই দরকারি জিনিস অর্ডার দিয়েছিলাম, সেটা আজকেই ডেলিভারি দিয়ে গেল। এটা মার্বেল পাথরে চাকি বেলন। তো অনেক দিনে আমার ইচ্ছা ছিল এরকম একটা চাকি বেলনার, তো শেষ পর্যন্ত সেটাকে অর্ডার দিয়ে দিলাম আর চলে এলো। কি সুন্দর লাগছে এই চাকি বেলনটা, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই বলবে কেমন। আরও কিছু কিছু জিনিস আমাকে অনলাইনে কিনতে হবে, আর টুকটুক করে আমি সেগুলো কিনেও নেব। সমস্ত বাসি কাজ সেরে নিয়ে পরে স্নান সারলাম। স্নান সেরে এই যে এবার আমি চলে এলাম ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ম্যাগি। ম্যাগিটা একদম শুকনো শুকনো ঝরঝরে করব বলে এইভাবে আমি ম্যাগিটাকে বানালাম। ম্যাগিটাকে জলে সিদ্ধ করলাম না। এরকমভাবে যদি ম্যাগি রান্না করো না, তাহলে ম্যাগিটা খুব সুন্দর ঝুরঝুরে হয়। আর এই ম্যাগিটা সবজি দিয়ে বানিয়েছি, এর মধ্যে দেওয়া আছে পটল আর গাজর। আজকে আমার ছোটো মেয়ের অর্ডার ঝুরঝুরে করে ম্যাগি বানাও, তো তাই আমি আজকে এভাবে ম্যাগিটা বানিয়েছি। ম্যাগিটা বানানো হয়ে গেছে, এখন না আবার আগে দিয়ে দিলাম সস। সসটা দিয়ে দেওয়ার পর সসটাকে ম্যাগির সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তো দেখো তৈরি হয়ে গেল ঝুরঝুরে ম্যাগি। তো চলো এবার এটাকে পরিবেশন করে দিই। তো দেখো এখানে 4টে প্লেটে ম্যাগিটাকে আমি পরিবেশন করে দিলাম, আমার দুটো মেয়ের, আমার আর আমার হাজব্যান্ডের। তাহলে চলো এখন এই গরম গরম ম্যাগি খেয়ে নিই। এরপর দেখো এখানে আমি রান্না চাপিয়েছি, এখানে আমি রান্না করছি কাঁচা কুমড়োর সবজি। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দেওয়ার পর কিছুটা গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এরপর আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে পরে কুমড়োগুলোকে দিয়ে দিলাম। কুমড়ো আর আলু একটু ভেজে নিয়ে পরে ওর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটুখানি মিষ্টি, নুন, আদা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষে নিয়ে পরে অল্প একটুখানি জল দিয়ে পরে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আর দেখো সবজিটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। সবজিটাকে নামিয়ে নিচ্ছি। গরম গরম ডাল ভাতের সাথে এরকম গরম গরম কাঁচা কুমড়োর সবজি খেতে কিন্তু বেশ লাগে। এরপরের আইটেম হচ্ছে টমেটো আলু পোস্ত। তো এই টমেটো আলু পোস্ত করবার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে পরে ওর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর মিষ্টি দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন টমেটোগুলোকে দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দেওয়ার পর আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। যখন আলু আর টমেটো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, পোস্তটা দিয়ে ভালো করে আলু টমেটোর সাথে মিশিয়ে নিয়ে পরে পোস্তটা নামিয়ে নেবো। এরপর দেখো ডালটাও হয়ে গেছে, এখানে আমি ডালটাকেও নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে মুগের ডাল। তো মুগের ডালটাকে আমি আগে কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করার পর এখন এটাকে ছুঁকে দিলাম। আর আছে পাঁপড় ভাজা। তো চলো এবারে লাঞ্চ করে নিই। তো এখানে আমি সবার ভাত বেড়ে নিয়েছি, আমার বড়মশাইয়ের আর আমার দুটো মেয়ের। আমি পরে খাবো, এদের খাওয়া হয়ে গেলে পরে তারপরে আমি খাবো। তো আরেকবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই। তো এখানে দেখো ভাত দিয়েছি, আর আছে কাঁচা কুমড়োর সবজি, টমেটো আলু পোস্ত, মুগের ডাল আর পাঁপড় ভাজা। এই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। এরপর চলে এলাম রাত্রে রুটি করতে। বিকালে সেরকম কিছু খাইনি, তো সেই জন্য তখন আর কোনো কিছু ভিডিও করা হয়নি। তো এখানে দেখো আমি নতুন চাকি বেল্লাতে রুটি বেলছি, খুব সুন্দর লাগছে এই চাকি বেল্লাটাতে রুটি করতে। তো রুটিগুলোকে সব আমি আগে বেলে নেবো, তারপর আমি সেঁকবো। সেই জন্য একটা পেপার কাগজের ওপর একটা একটা করে সব রুটিগুলোকে বেলে নিলাম। প্রত্যেকবারের মতো একটা কমেন্টে রিপ্লাই দিই। আহারে রান্নাঘরে দিদিভাই লিখেছে, সব মিলিয়ে খুব সুন্দর লাগলো ভিডিওটা বন্ধু, তোমার ভালো লেগেছে, এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি। তো রুটিগুলো এখানে আমার সব বেলা হয়ে গেল, এখন টুকটুক করে একটা একটা করে রুটিগুলো আমি সেঁকে নেবো।
এরপর চলে এলাম ডিনার করতে। তো এখানে ডিনারে নিয়েছি দিনে যা ছিল ওই কুমড়োর সবজি নিয়ে নিলাম আর রুটি নিয়ে নিলাম। দিনে এই কুমড়োর সবজিটা একটু বেশি করেই করেছিলাম দুবেলাকার জন্য। আর আমরা সবসময় চেষ্টা করি রাত্রে হালকা খাবারই খেতে। তাহলে আজকে ডিনার করতে করতে ভিডিওটা শেষ করে দিই। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, গুড নাইট।